নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, এখন এই মুহূর্তে আমরা চলে এসেছি শিয়ারশোলে এবং আপনাদের সামনে তুলে ধরবো যে আজকে যে রীতিমতো যে নাট্য চর্চা এখনও জারি রয়েছে রানীগঞ্জে শিয়ারশোলের বুকে প্রায় 100 বছর। যেমন রানীগঞ্জ শহর অতি পুরানো শহর, ঐতিহাসিক শহর, সেরকমই কিন্তু নাটক আমাদের রানীগঞ্জের কিন্তু একটা ঐতিহ্য। চলুন বন্ধুরা, একবার আমরা নাটকটা দেখে নিই, তারপর হবে আরও অনেক কথা আলোচনা। দেখতে থাকুন গৌতমের সাথে। ঠিক ছিল রোগীটার নজর লেগে পাবলিকে গেছে মাথা লিখালে থেকে গেছে। হ্যাঁ তো তুমি এখানে থাকো, আমি যাবো না। যাবো মানে দেখি বড় ভরসা পাই না। তুমি পারবে, তুমি ভালো লোক কি করলা, সব কিছু তুমি পারবে গো, পারবে। মানে দেখি আমার একটা যাত্রা পালার কথা মনে পড়ে যাচ্ছে। বাংলা আমরা পড়েছিল, তুই দেখেছিলে রামায়ণ যাত্রা পালা, রামায়ণ যাত্রা পালা। এই যেখানটায় দুষ্ট রাবণ আমার সীতামার চুলের মধ্যে ধরে টানতে 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 নিয়ে আসছে আমার সীতামা। আমার সীতামা সেখানে ডায়লগটা দিচ্ছে, আমার স্বামী মহাগিরির ন্যায় অর্থবান, আমার স্বামী চরিত্রসান, আমার স্বামী সর্বজন পুত্র শ্রীরামচন্দ্র। তুমি রাক্ষস বৎসদার অজ্ঞারণ করিয়াছ, জীবদার এক মূল্যের করিয়াছ, রামের দিকে স্পর্শ করো এমন ইন্দ্রের সচিকে স্পর্শ করিয়া মুখাপটা সুযোগ করে, কিন্তু রামের দিকে স্পর্শ করিলে মৃত্যু তোমার হইবে, হইবে। ও বন্ধুরা, সে কি গেলাম তো একেবারে কালিতে কালিতে একেবারে মারা উঠে যেতে পারলো। বন্ধুরা, তুমি তো লোক কি করো, তুমি পারবে সব কিছু করতে করতে তুমি পারবে। বন্ধুরা বন্ধুরা কি চাই না বন্ধ না বন্ধ না যাও না। যেমন করি কাকতারুয়া সেজে সারাদিন মাঠের ফসল পাহারা দিই, তেমন করি এই ঘর বাড়ি সব কিছু রক্ষা করতে হবে আমাদের নিজেদেরই কাকতারুয়া সেজে। শিয়ারশোল স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের সুবর্ণ জয়ন্তী মঞ্চে রজত জয়ন্তী বর্ষে আমরা আমাদের প্রাক্তন সভাপতি পণ্ডিত জিয়রলাল মালিয়ার স্মৃতিতে 3 দিনব্যাপী একাঙ্ক নাট্যোৎসব আমাদের এই সুবর্ণ জয়ন্তী মঞ্চে আমরা অনুষ্ঠিত করতে চলেছি 13, 14, 15 মার্চ। তো দীর্ঘ কয়েক বছর করোনা এবং অন্যান্য কারণে আমাদের এই নাট্যোৎসব বন্ধ থাকার পর এই বছর আমরা সুষ্ঠুভাবে আয়োজন করতে পেরেছি। আমাদের টোটাল 3 দিনে 3টে করে 9টা নাটক এখানে মঞ্চস্থ হচ্ছে। 2 দিন হয়ে গেছে 6টা, আজ 3য় দিনের প্রথম দর্শন চলছে। আমরা মূলত যে নাট্যোৎসব একটা করি সেটা আমাদের ক্লাবের সদস্যদের নিয়ে এবং গ্রামবাসীদের নিয়ে আমরা একটা নাট্যোৎসব করি দুর্গাপূজার পর। এটা কিন্তু আমাদের লোকাল কোনো নাট্যদল থাকছে না, এখানে পুরোপুরি সারা বাংলা নাট্যোৎসব এবং আমাদের এখানে সমস্ত বাইরের দল এসে এখানে অংশগ্রহণ করছে। এটা হচ্ছে যে আমাদের সাধারণ সম্পাদক হিরোলাল চ্যাটার্জি মোটামুটি সব পুরোটাই বললো। যেটা হচ্ছে আমরা শিয়ারশোলের তো জানেন, শিয়ারশোল তো নাটকের মাটি, কিন্তু
নাটক তো আজকে নয়, শতবর্ষের অধিক এখানে নাটক নিয়ে এখানে অনুশীলন হয়, ঠিক আছে। তো আমরা এবারে কলকাতার নামি দামি নাট্য দলকে এখানে উপস্থিত করতে পেরেছি। যাই হোক, এখন ইতিমধ্যে কলকাতা সব এখন আমাদের আজকে 13, 14, 15, 3 দিন ব্যাপী চলছে, আজকে শেষ দিন আমাদের। তো নাটকের মোটামুটি দর্শক যেভাবে দেখলাম, প্রচুর সারা পড়েছে। এই রানীগঞ্জ শিল্প অঞ্চল নয়, শুধু রানীগঞ্জ শিল্প অঞ্চলের আউটসাইডে যেমন আসানসোল থেকে, অন্ডাল, বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে দর্শক এসেছেন। তো মোটামুটি আমরা এই নাট্য উৎসব করে মোটামুটি আমরা সফল হয়েছি, এবং সহযোগিতায় রাজ পরিবার। কথা বলে নেব স্বনামধন্য অভিনেতা এবং নির্দেশক এবং রানীগঞ্জের এই যে শিয়ারশোল, যে একটা নাট্য জগতে মানে ইতিহাস হয়ে দাঁড়িয়েছে রানীগঞ্জের শিয়ারশোল, কি বলবেন? এবং আপনিও তো একসময়ে চুটিয়ে অভিনয় করেছেন এবং রানীগঞ্জ ছাড়িয়ে আপনারা রাজ্যের বিভিন্ন প্রান্তে আপনারা অভিনয় করেছেন, কি বলবেন? 1974 সাল থেকে আমি এইখানে মঞ্চে নাটক করছি। আজকে খুবই আনন্দের দিন। দেখতে দেখতে আমার নাট্য অভিনয় প্রায় 50 বছরে আমি পদার্পণ করলাম নাটকের অভিনয়ে। এখনও নাটক চালিয়ে যাচ্ছি, এবং তার জন্য শিয়ারশোল স্পোর্টস অ্যান্ড কালচার অ্যাসোসিয়েশন যেভাবে এই যে নাট্য উৎসব করছে, তাতে আমাদের রানীগঞ্জ অঞ্চলে তো সেরকমভাবে কোথাও কোনো নাটকের উৎসব হয় না। একমাত্র এই মঞ্চটি আছে বলেই আমরা এখনো চেষ্টা করে যাচ্ছি। জানি না কতদিন এইভাবে চালিয়ে যেতে পারবো। এখানে এইবারে মোটামুটি 9খানা ভালো ভালো নাটক এখানে অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যেই আমরা 6খানি ভালো ভালো নাটক দেখেছি। আজকে প্রথম নাটক চলছে, আরও 2টো নাটক বাকি আছে। তারপরে আমাদের এই নাট্য উৎসবের সমাপ্তি অনুষ্ঠান হবে। এই করতে করতে ছোট থেকে নাটক দেখে এখানে নাটক দেখে সেই 74 সাল থেকে নাটক করে আসছি, এবং আমাদের বড়রা এভাবেই অভিনয় করে গেছেন। তারপর থেকে আমাদের পরের জেনারেশন, তারপরের জেনারেশন, এখানে একটা এমন একটা ধারা আছে আমাদের এখানে নাটকের অভিনয়ে, যে এখানে শ্বশুর, বৌমা, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, বাবা ছেলে সবাই মিলে আমরা এই মঞ্চে কিন্তু অভিনয় করি। দুর্গাপুজো 4 দিন হয়, কিন্তু আমাদের শিয়ারশোলের দুর্গাপুজোতে 4 দিন হয় না, 4 দিন, আর নাটকে নিয়ে আমরা আরও 4 দিন ধরে নিই। আমরা দুর্গাপূজাটাকে 8 দিন ধরে পালন করি এই নাট্য উৎসবের জন্য। সারা বছর ধরে আমরা নাট্য উৎসবের জন্য একদম মুখিয়ে থাকি যে কখন এই নাটকটা হবে। তাই সবারই কাছে অনুরোধ, আপনারা আমাদের যে নাটক চালিয়ে যাচ্ছি, আপনারা নাটকের পাশে দাঁড়ান, নাটকের সাথে থাকুন। ধন্যবাদ। আমরা যতদূর দেখলাম যে সমস্ত কিন্তু বাইরে থেকে, মানে এই যে নাটক মঞ্চস্থ হলো, সবাই কিন্তু বাইরে থেকে, রানীগঞ্জ থেকে কি কোনো নাট্য কিছু পরিচালনা কিংবা? না 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 না, এটা সারা বাংলা করা হয়েছে, সারা বাংলা নাট্য উৎসব। তো সারা বাংলা থেকে আমরা কোনো এই লোকাল দল রাখিনি। কেন রাখিনি? আসানসোল দুর্গাপুরে রাখিনি, কারণ আমরাও তো নাটক করি। সোজা ইয়েতে হচ্ছে যে আমাদের নাটকের দলকে এখানে আসানসোলে যে বিভিন্ন নাট্য উৎসব হয়, সেখানে আমাদের মতো দলকে কোনো নাট্য দল আমন্ত্রণ জানায় না। সেজন্য আমরা খুবই দুঃখিত হয়েছিলাম, খুবই এটাতে আমাদের আঘাত লেগেছে আর কি, যে আমরা এত বছর ধরে নাটক করছি কিন্তু আসানসোলের কোনো দল আমাদের ডাকে না। সেই কারণেই আমরা এবছরে এটা করিনি, তাদের ডাকতে পারিনি, কিন্তু এরপরে নিশ্চয়ই আবার ডাকবো যদি তারা আমাদের আমন্ত্রণ জানায়। কিরকম দর্শক আসুন, এইসব সব থেকে কি মনে হচ্ছে আপনারা সাকসেসফুল? পুরোপুরি সাকসেসফুল, কারণ আমাদের যত সিট ছিল নাটকের সমস্ত সিটই ফুল হয়ে গেছে, এবং দর্শকরা প্রচণ্ডভাবে নাটকগুলি আনন্দ লাভ করছে নাটকগুলো দেখে। এক একটি নাটক এক এক ধরনের নাটক হচ্ছে। সেটা একটুখানি যদি কি ধরনের মঞ্চস্থ হয়েছে একটু যদি বলেন। বিভিন্ন ধরনের নাটক, যেগুলো আমাদের নানা রকম সমস্যা, পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, সমস্ত কিছুর মাধ্যমে আমরা নাটকের মাধ্যমে জানতে পারছি যে কিভাবে সেই সমস্যার সমাধানটা করা যায়। বন্ধুরা শুনলেন, আপনারা দেখলেন নাটক, এবং বন্ধুরা আজকে এই ব্লগ আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাতে ভুলবেন না।
যদি ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখতে থাকুন গৌতমের সাথে। আজকের মতো ব্লগ এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।